কোরবানি সংক্রান্ত ধারাবাহিক প্রশ্ন উত্তরের পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা কোরবানির আগ পর্যন্ত কোরবানি বিষয় নিয়ে মাসালাগুলো আমরা ধারাবাহিকভাবে বলে যাব। আজকের বিষয় হলো যে কোরবানির গোশত কি 3 ভাগ করাটা জরুরি, বা 3 ভাগ কি করতেই হবে, বা 3 ভাগ যদি না করি তাহলে কি হবে। কোরবানির মাসালা হলো, সুন্নাহ হলো 3 ভাগ করাটা হলো সুন্নাহ। কিন্তু আপনি যদি আপনার পরিবার বড় হয়, কিংবা আপনার কোরবানি ছোট পশু আপনি কোরবানি দিয়েছেন, পরিবারটা বড়, যত রকম গোশ হবে আমার পরিবারের চাহিদাই মিটবে না, বা পরিবারের চাহিদা মিটবে, বেশি হবে না, তাহলে আপনি ইচ্ছা করলে পরে এটা আপনি বাড়িতে নিজেই সম্পূর্ণটা পরিবারের জন্য ব্যয় করতে পারেন। কিন্তু 3 ভাগ করার সুন্নাহ, 1 ভাগ হলো দরিদ্র, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ হলো নিজের পরিবারের জন্য। এটা করা হলো সুন্নাহ। এজন্য আমরা গরিবদের দিকে আমরা খেয়াল করব। তো কিন্তু ইদানিং আরেকটা প্রবলেম যেটা দেখা দিয়েছে, প্রবলেমটা হলো যে কোরবানি ঈদ আসলে পরে ফ্রিজের দোকানে ব্যাপক ভিড় লেগে যায়। কোরবানি ঈদ আসলে পরে ফ্রিজের দোকানে ব্যাপক ভিড় লেগে যায়। তার মানে কি, কোরবানি দেবে আর গোশত স্টক করবে, স্টক হ্যাঁ স্টক করবে, স্টক করবে, গোশত জমাবে, সারা বছর পরে সেটাকে প্রয়োজন অনুযায়ী খাবে। আপনি যদি এর জন্য যদি আপনি কোরবানি দেন, তাহলে কোরবানি দেওয়ার তো প্রয়োজন বোধ আমি করতেছি না। আপনি গোশত কিনে সারা বছর আপনি করেন। কোরবানি হলো এটা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য কোরবানি। তাহলে কোরবানি করার ক্ষেত্রে এই গোশত জমানোর এই কালচার বা এই রীতিনীতিটা বা এই চিন্তাটা আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। এখন কোরবানির গোশত একটা হলো দরিদ্র, একটা হলো আত্মীয়, আর একটা হলো নিজের পরিবারের জন্য, এটা হলো সুন্নাহ। তাহলে এখন দরিদ্রদের থেকে আমরা দেবো, আমরা আত্মীয়দেরকে কাদেরকে দেব? যে যারা কোরবানি দেয়নি তারা না, যারা কোরবানি দিয়েছে এদেরকেও দেবো, যারা কোরবানি দেয়নি তাদেরকেও দেবো। আবার যার বাড়িতে কোরবানি দিয়েছে সেও আবার আপনার বাড়িতে দেবে। এর দ্বারা আত্মীয়তার যে একটা সম্পর্ক, একটা আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, এটা আরও বেড়ে যাবে এর ফলে। আর আরেকটি প্রবলেম দেখা যায় যে 3 ভাগের 1 ভাগের দরিদ্রদেরকে দেওয়া হয়। এটা সামাজিক একটা সিস্টেমের বা সামাজিক একটা রুলসের ভিতরে এটাকে দেওয়া হয়। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় রয়েছে। লক্ষণীয় বিষয়টা হলো যে যদি কোনো ব্যক্তিকে বাধ্যবাধকতা করা যাবে না যে তোমাকে 1 ভাগ সমাজে দিতেই হবে, না দিলে পরে সমাজ থেকে এই প্রবলেম হবে, বা এটা তোমার করতেই হবে, এটা সামাজিক সিস্টেম। তাহলে এই গোশতটার হুকুম হলো হক, তার গোশত সে কাকে দেবে কাকে না দেবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার। তাকে বাধ্যবাধকতা করা যাবে না, বা কিংবা বিষয়টাকে বাধ্যতামূলক করা যাবে না। সে যদি চায় বা তাকে বুঝিয়ে, কোরবানি দাতা তাকে বুঝিয়ে এই সমাজের গোশতটা করতে, বা সে কম দিবে সমাজে কিংবা বেশি দিবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে তাকে বুঝিয়ে এই সিস্টেমটা করা যেতে পারে। কিন্তু আর একটা বিষয় দেখা যায় যে সমাজপতিদের হাতে দেওয়া হলো, তারা যাকে খুশি তাকে দিল, এটাও করা যাবে না। তবে সামাজিক একটা সিস্টেমের ভিতরে এসে এই গোশতটা দরিদ্রদেরকেই বন্টন করা হবে। কোনো কোনো এলাকায় দেখা যায় যে দরিদ্রদের বন্টন করার ক্ষেত্রে সেখানে যারা কাজ করে, এখানে সমাজের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বা যারা ধনী ব্যক্তি দায়িত্ব পালন করে, তারাও একটা অংশ সেখান থেকে নিয়ে থাকে। সাবধান, আপনি তো দরিদ্র না, আপনি ফকির না, আপনি গরিব না, তাহলে আপনি সেখান থেকে গরিবদের হক আপনি কেন নিচ্ছেন? এতটুকুন কাজ যদি আপনি করতে না পারেন, তাহলে সমাজের দায়িত্বশীল আপনাকে কে হতে বলেছে? এই জন্য সাবধান, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় হলো যে কুরবানির একটি অংশ তো আমি সমাজকে বা দরিদ্রদেরকে দেওয়ার জন্য সমাজের কাছে হস্তান্তর করলাম। এখন সামাজিকভাবে আবার এটাকে করা হয়, ধরেন এই সমাজে 200টি ঘর রয়েছে, এই 200 ঘরের ভিতরে সম্পূর্ণ ভাগ করে 200টি প্যাকেট করা হয় এবং প্রত্যেকটি বাড়িতে দেওয়া হয়। কিন্তু সমাজে তো 30, 40, 50টা কুরবানি হয়েছে, তাদেরকেও এটা দেওয়া হয়। তাহলে দেখা গেল যে ব্যক্তি কুরবানি দিয়েছে দরিদ্রদেরকে দেওয়ার জন্য সমাজের কাছে হস্তান্তর করেছে গোশতটা, সেই গোশতটা আবার সমাজ তাকে একটা অংশ বা একটা ভাগ বা কয়েক কেজি গোশত সমান হারে তাকে আবার ফেরত দিল। তাহলে আমার গোশত আবার আমাকেই ফেরত দেওয়া হলো। তাহলে বিষয়টা কেমন দেখা গেল? এটা করা উচিত যে দরিদ্রদেরকে শুধু কোরবানি গোশত দেওয়া হবে, যেটা সমাজের কাছে হস্তান্তর করা হয়েছে। কিংবা যদি সমাজ থেকে এরকম সিস্টেম থেকেই থাকে যে এটা না নিলে পরে সমাজে একটা অন্যরকম দেখা যাবে, মানুষ এটা সেটা বলবে, তাহলে সেটাকে আপনি নেবেন, নেওয়ার পরে বাড়িতে আপনার পরিবারের জন্য সেটা রান্না হবে না, বা ব্যয় হবে না, খরচ হবে না। সেটাকে আপনি নিয়ে আশেপাশে বাড়ির দরিদ্র যারা আছে এদেরকে এই গোশতটা আবার আপনি দিয়ে দিবেন, যাতে করে দরিদ্রের হকটা দরিদ্রর কাছেই থেকে গেল,
মাঝখানে সামাজিক একটু সিস্টেমটা আপনি মানলেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন।